যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, আরে তো যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতেও যদি বিশ্বাস না হয় মদনকে সাক্ষী করো। এতেও যদি তোমার বিশ্বাস না হয় তুমি মদনকে সাক্ষী করো। তোমায় বলি রাধা, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, আমায় অনুমতি দাও হে রাধে, আমায় অনুমতি দাও হে রাধে, পদতলে নাম লিখি, আমায় নামতে দাও রাধে, পদতলে পদতলে আমায় অনুমতি তুমি দাও রাধে। হরিষা হরিষা রাধার মন বৃন্দাবন হরি এ বুঝ বিহারি, বৃন্দাবন হরি এ বুঝ বিহারি, রাধা রমন হরিষা হরিষা, রাধা রমন হরিষা। যশোদা নন্দন গোপী মনোরঞ্জন, তব যশোদানন্দন গোপী মনোরঞ্জন, যশোদানন্দন যশোদানন্দন গোপী মনোরঞ্জন, তব যশোদানন্দন গোপী মনোরঞ্জন, যশোদানন্দন গোপী মনোরঞ্জন, তব যশোদানন্দন গোপী মনোরঞ্জন, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন হরি হে বুঝ বিহারি, বৃন্দাবন হরি হে বুঝ বিহারি, রাধা রমন হরিষা, রাধা রমন হরিষা। যমুনা বলিলে যমুনা যমুনা যমুনা, কৃষ্ণ বাঁশি বাজায় কোথায়? আরে বাবা, কৃষ্ণ বাঁশি বাজায় কোথায়? বট গাছের তলায়? আরে সে কি কথা, ভালোবাসার মানুষ কোথায় বাঁশি বাজায় এটা জানো না? কোথায়? যমুনার তীরে। যমুনা পরিরে মুরলী বাজাবে, ও যমুনা পরে রে যমুনা, যমুনা যমুনা যমুনা, যমুনা বলে মুরলী বাজাবত, যমুনা পরিরে মুরলী বাজাবে, যমুনা বলে মুরলী বাজাবত, যমুনা পরিরে মুরলী বাজাবে, যমুনা বলে মুরলী বাজাবত, সঙ্গে লয়ে, সঙ্গে কে আছে? সঙ্গে থাকে কে? না 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 না, রাধারানী নয়, বাদির ঘরে থাকে। সঙ্গে লয়ে রঘুবীর যমুনা তীরে মুরলী বাজায়, সঙ্গে লয়ে রঘুবীর রঘুবীর
বৃন্দাবন হরি বুঝ বিহারি বৃন্দাবন রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি গোকুল নন্দন গোপী জন বল্লভ গোকুল নন্দন গোপী জন বল্লভ গোকুল নন্দন তিনি গোকুলবাসী বলে বৃন্দাবন ধাম কি জয় নন্দ বাবা কি জয় সখী গানী কি জয় প্রদা মণ্ডলী কি জয় মহোদয় হরি প্রাঙ্গণী কি জয় বাবাজি মহারাজ কি জয় রাধা মুরারি কি জয় রাধা রানী গোস্বামী কি জয় আর পরিষদ বর্গ কি জয় গোকুল নন্দন গোপী মনোরঞ্জন গোকুল নন্দন গোকুল নন্দন গোপী মনোরঞ্জন বৃন্দাবন বিহারী বিহারী বুঝ বিহারি বৃন্দাবন ব্রজ বিহারে রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি রাধার দুর্জয় মা দুর্জয় যে মানকে জয় করা যায় না, যে মানকে জয় করা সম্ভব নয়। খুব মন দিয়ে শুনবে কেমন? দুর্জয় মানটা হলো কি করে? কথা দিয়ে কথা রাখা হলো না। কৃষ্ণ সকালে এলেন, রাধারানী জিজ্ঞাসা করলেন মাধব ছিলে কোথায়? বলে রাত্রে মদন জ্বর হয়েছিল তাই আসতে পারিনি। সখীরা বললেন হ্যাঁ গা, যিনি মদন মোহন তার আবার মদন জ্বর হয় গা। আচ্ছা বেশ, না না আচ্ছা, তুমি কপালে সিঁদুর পরেছো কেন? হ্যাঁ? কপালে সিঁদুর পরেছো কেন? সিঁদুর পরে মেয়েরা কেন? স্বামীর মঙ্গলের জন্য। আর তুমি সিঁদুর পরেছো কার মঙ্গলের জন্য? না, আমি কারো মঙ্গলের জন্য পড়িনি। গিরি গোবর্ধনে গৌরী মাকে প্রণাম করতে গিয়ে ওই মায়ের সিঁদুর চরণে সিঁদুর কপাল। বিশাখা বলেন দেখো দেখো, মিথ্যা কথা বলছো না তো। লাগা সিঁদুর আর নেওয়া সিঁদুর কিন্তু পার্থক্য। এই যে আমার সিঁদুর লেগে গেছে, এটা লাগা, এটা রং লাগলে আর মোছালে যায় না। আর রং জীবনে লাগলে মোছানোর চেষ্টা করো না, তাতে আরো জ্বালা হবে। যত ঘষবে ততই উজ্জ্বল হবে। এই ঘষাঘষিতে আরো উজ্জ্বল হচ্ছে। যাক যাক, শাড়ি পরেছো কেন? বলে দাদার শাড়ি। দাদার আমি এক জায়গায় ঘুমিয়েছিলাম, অগ্রজ সহি পরিবর্তিত নন্দলয়ে ভরি। এক জায়গায় এক বিছানায় দাদা কে নিয়ে ঘুমছিলাম। দাদার শাড়ি আমার গায়ে। রঙ্গদেবী রঙ্গ করে বলে ওরে বাবা, শাড়ির হাত পা আছে বুঝি? একজনের শাড়ি আর একজনের গায়ে উঠে যায়, এর মধ্যে কেমন ঘুম রে বাবা। এখনো রাধারানীর মান হয়নি, কারো মান হয়নি।
এমন সময় চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা এসেছে। চন্দ্রা পাঠিয়ে দিয়েছেন, পদ্মা তুই যা। ওদিকে তো কুঞ্জে আগুন জ্বলছে, তুই গিয়ে মানের আগুনটাকে আরেকটু জ্বালিয়ে দিয়ে আয়। ওর উপরে বাক্যের ঘৃত আহুতি দিয়ে, আগুনের মধ্যে ঘি দিলে কি হয় বুঝতেই পারছো। পদ্মা এসে গেছে, দেখলেন গোবিন্দ মাথা নিচে করে দাঁড়িয়ে যে সখীরা শান্তি করি। গোবিন্দ এমন সময় পদ্মা মনে মনে ভাবলেন পারিশ্রমিক হচ্ছে, এর মধ্যে কথাটা বলে বলে, আরে ও শ্যামসুন্দর, আরে সূর্য, আরে ও কালাচাঁদ। গোবিন্দের বুকের মধ্যে ধরপড় করে উঠেছে। এ কি পদ্মা তুমি? আরে আসবো না, তুমি কি ভাবছো? আরে ছি 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 ছি, গত রাত্রে তুমি আমাদের প্রিয় সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে। চন্দ্রার পায়ে আলতা পরানোর সময় পাতামল মানে নবু রাধারানী শুনছে ঘুমটা রাধারানী বললে মেয়েটা বলে কি গেছে আবার চন্দ্রাবলীর পায়ে আলতাও পরিয়েছে। তো আলতা পরানোর সময় চন্দ্রার পায়ের নূপুর খুলেছিল। আচ্ছা এই নূপুরটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে তোমার চুরি করার স্বভাব, নিয়ে আসুনি তো। আর ভুল করে যদি নিয়ে এসেছো দাও। এই নূপুর সারা কুঞ্জ তন্ন তন্ন করে খুললাম, পেলাম না। আচ্ছা তোমার স্বভাব এমন কেন? এই যেখানে যাও কিছু হাত ছাপাই করো, ব্যাপারটা কি? এগুলো বাদ দিলে হয় না। রাধারানী চোখ মেলে রয়েছে। পদ্মা এবার ধীরে ধীরে চলে গেল। রাধারানী বললেন শুনেছিস এতক্ষণ তাহলে ডাহা মিথ্যা কথা, ওকে চলে যেতে বল। উঠে যেতে বলে রে ওরে, উঠে যেতে বল, উঠে যেতে বল রে ওরে, উঠে যেতে বল, উঠে যেতে বল ওরে, উঠে যেতে বল, উঠে যেতে বল ওরে, উঠে যেতে বল। আমি ওর মুখ দেখব না, ওকে উঠিয়ে দে। আমি যাহারও লাগিয়া হইলাম কলঙ্কিনী, সেই তো দিল রে দাদা। আমি একই বললাম, কাকে দেখছি? ও যেখানে বসে আছে তুলি ফেল মাটি, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ছাটি। বিশাখা ও যেখানে বসে আছে ওকে উঠে যেতে বল। তারপর দেরি করো না, দাও বসে 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 বসে। ও উঠে গেলে ওখানকার মাটি কোদাল দিয়ে উঠিয়ে যমুনায় ফেলে নূতন মাটি দিয়ে আর আমার অঙ্গনে গোবর ছড়াবে যেন সত্য হয়। জয়নিতাই রাধারানী বদন থেকে বসে। আর কি কথা হয় এখানে? নায়িকা মান করছে, দুর্জয় মান করেছেন। এই মানগুলো ভাঙাতে গেলে 7টি উপায় আছে, 7টি পন্থা আছে। এই 7টি পন্থা ঠিক ভাবে আচরণ করলে হয়তো নায়িকার মান ভাঙলেও ভাঙতে পারে। রাধারানী মামা নায়িকা, সোনার হাত দেখালে আর দামি কাপড় দেখালে মান যাবে না। এ জগতে মান হলে নানা রকম পন্থাও সাহায্য নিয়ে নারীর মান ভাঙানো যায়। কিন্তু রাধা চারটিখানি কথা নাই, মামা নায়িকা
নন্দের নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। আল্লাহদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরমাকাশটা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণ। কৃষ্ণকে আনন্দ দিতে গেলে যতগুলো গুণের দরকার, সমস্ত গুণের অধীশ্বরী আমার শ্রী রাধা। বলি রাধা রানী কি জয়। একবার বললেই যদি এতগুলো হাত ওঠে, তাহলে এবছর রাধা কুণ্ডের স্নানের পূর্ণতা লাভ পেয়েছে। একবার বললেই এত হাত। সাম দান, সাতটি পন্থা মনে রাখো। সাম দান ক্রিয়া নতি ভেদ। ওটা বলো হাতে গোনো না হলে মনে থাকবে। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসন্ত। ওটা হলো। আর একবার শোনো, এগুলো কিন্তু পদের মধ্যে দিয়ে এক এক করে বলবো, মায়ের প্রত্যেকে মনে রাখতে হবে, না হলে বুঝতে পারবেন না। সাম, সাম মানে মিষ্টি কথা বলা। ওগো একবার মিঠা কথা, কৃষ্ণের মতো মিঠা কথা সংসারে আর কেউ বলতে পারে না। চিনি কত মিষ্টি, মিষ্টি কত মিষ্টি। ভাগবতের কথা, গীত গোবিন্দের কথা শুনলে, ভগবানের নিবেদন শুনলে চিনির চেয়েও মিষ্টি লাগে। সামান্য মিঠা কথা বলে রাগ করো না গো। যাক বাক কীর্তনটা দুই একটা হয়েছে। আরে গো না, এই দেখো তোমার জন্য কি এনেছি। অমনি নারীর মান গেল। মিঠা মিঠা কথা বলা, সাম দান, মিষ্টি কথাও যদি না হয় এবার দান। নায়িকা যেটা পছন্দ করে প্রিয় জিনিস তাকে দেওয়া, এটাও যদি না হয় সাম দান দুটো গেল। ক্রিয়া, সাম দান ক্রিয়া অসম্ভব কিছু করে দেখাবে। নায়িকার দুই পন্থায় মান যাচ্ছে না। আমি যেটা পারি তার চেয়ে অন্য কিছু রকম একটা অসম্ভব কিছু করে দেখে নায়িকাকে চমকে দেওয়া। ধরুন ভদ্রলোক সে রিক্সা চালায়, বাড়ি থেকে ঝগড়া করে বইয়ের সঙ্গে রাগ করে চলে গেল বোম্বে। বোম্বে থেকে ভালো কিছু কাজ করে একেবারে টাকা গাদা ইনকাম করে একটা গাড়ি নিয়ে বাড়ি ঢুকলো। এসি গাড়ি। পাড়ার লোক বলবে, হ্যাঁ ওই দেখ তোর গাড়ি নিয়ে আসছে, তোকে নিতে আর মান থাকবে? বহুদিন পর স্বামী আসছে ঘরে। অসম্ভব কিছু করে দেখাবে। সাম দান ক্রিয়া ভেদ, তাতেও যদি না হয় ভেদ। কি ভেদ? ভেদাভেদ। তুমি নিচু আমি উঁচু, তুমি আপত্য আমি পুত্র, তোমায় কে শোনে? তুমি তো ছিলে গলা ধরা কচু, আমি উঠিয়ে ছাই দিয়ে পরিষ্কার করে গরম জলে সিদ্ধ করে গরম মশলা এটা লেবুর রস দিয়ে সুন্দর করে রান্না করে সেবাই লাগিয়েছি। তুমি তো গাল ধরা কচু। বলি না তুমি তো এটা ছিলে ওটা ছিলে, তোমার কি শক্তি? আমার শক্তিতে। আচ্ছা, রাধা তো এ সংসারে অনেকের নাম আছে। ওনার নাম রাধা, ওনার নাম রাধা, কিন্তু ওই রাধা কেন জয়ধ্বনি হয়? রাধা অনেক ভেদাভেদ, তাতেও যদি না হয় নতি নত স্বীকার করা। সাম দান ক্রিয়া ভেদ ভেদাভেদ, এবার নতি নত স্বীকার করা। নত হয়ে গেলাম, তাতেও যদি ওর মান যায় নত। তারপর কি বলেছিলাম? উপেক্ষা। তারপর তাকে উপেক্ষা করলাম, কথা বন্ধ করে দিলাম।
তার সঙ্গে উপেক্ষা করে রসস্ত চমৎকৃত রসের সৃষ্টি করা। আসুন এই সাত ভাবে নায়ক রাধার মান দেখা যায়। প্রথম পদ দিয়ে শুরু করি, ধৈর্য ধরে জায়গাগুলো শুনবে। শোনো, শ্যাম কৃষ্ণের মতো মিঠা বাক্য এমন নায়ক আর নেই। আর প্রেম করতে গেলে মুখ মিষ্টি রাখতে হবে। দেখেন না জগতে কত প্রেম ভালোবাসা, তাই না? কত প্রেম ভালোবাসা। দেখুন প্রেমিকা কেমন মিষ্টি কথা বলে। প্রেমিক মাঠের মাঝখানে বড় বটগাছ। ওই দিন ওই পাড়ায় এক ভদ্রলোকের দুধ দেওয়া গাভী হারিয়ে গেছে। দুবেলায় 10 কেজি দুধ দেয়, সেই গাভী হারিয়ে গেছে। ভদ্রলোকের মাথা গরম। গাভী খুঁজতে খুঁজতে মাঠ ভরে ক্লান্ত হয়ে এই বিশাল বটগাছের নিচে এসে বসে। এত বড় গাছ, এ পাশে কেউ বসলে পাশ থেকে দেখা যাবে না। আবার যখন এই কর্তা গাছের গোড়ায় বসেছে, কলেজ থেকে একটা নায়ক আর নায়িকা তারা মাঠের মধ্যে থেকে গল্প করতে করতে দুইজনে ওই বটগাছের নিচে এসে বিশ্রাম করছে। কর্তা ও পাশে আর দুজন এ পাশে। এরা দুজন খেয়াল করেনি যে ও পাশে একজন ভদ্রলোক বসে আছে এত বড় গাছ। এখন নায়িকা বসেছে আর নায়িকার পুরুর উপরে মাথা দিয়ে নায়ক এইভাবে শুয়ে আছে। তো নায়ক হাঁ করে এই প্রেমিকার মুখমণ্ডল মুখচন্দ্রিমা দেখছে। তার নায়িকা হেসে বলছেন, ওগো ওগো অমন অপলক দৃষ্টিতে তুমি আমার বদনে আমার মুখমণ্ডলে চেয়ে কি দেখছো? অমন অপলক দৃষ্টিতে তুমি আমার মুখমণ্ডলে চেয়ে কি দেখছো? নায়ক বলছে, কি দেখছি জানো? তোমার ওই মুখচন্দ্রিমায় আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি। যখন বলেছে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, যার গাভী হারিয়ে গিয়েছিল দুধ দেওয়া গাভী, ও লাভ দিয়ে সামনে এসে বলছে, ভাই একটা উপকার করবি? বলে কি উপকার? বলে আমার দুধ দেওয়া গাভী হারিয়ে গেছে, 4 দিন খুঁজে পাই না, 10 কেজি করে দুধ দেয়। তুই তো তোর প্রেমিকা চোখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, ভালো করে দেখতো আমার গাভীটা কোন জায়গায় আছে। মিষ্টি কথা। প্রথমে গোবিন্দ রাধারানীর চরণে বিনোদিনী মানে হইল বাম। বিনোদিনী মানে হইল বাম। বিনোদিনী মানে হইলাম ওরে বিনোদিনী মানে হইল বাম। তা দেখিয়া কুলো না গরসা, তা দেখিয়া কুলো না গরসা, তা দেখিয়া কুলো না গরসা, বলি তা দেখিয়া কুলো না গরসা। ওগো লুটায় রাধার চরণ তলে, ওগো লুটায় রাধার চরণ তলে, ওগো লুটালো রাধার চরণ তলে, ওগো লুটালো রাধার চরণ তলে। বুক ভাষায় নয়ন জলে, ওগো বুক ভাষায় নয়ন জলে, বক্ষ ভাষায় নয়ন জলে, ওগো বুক ভাষায় নয়ন জলে। ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, ওগো ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, নয়নের জলে শ্যাম ভেসে যায় ভেসে যায়, নয়নের জলে শ্যাম ভেসে যায় ভেসে যায়, নয়ন ধারার বিরাম নাই ভেসে যায় ভেসে যায়, নয়ন ধারার বিরাম নাই ভেসে যায় ভেসে যায়। বিনোদিনী মানে হইলা বাম, তা দেখি আকুলো না গরো শ্যাম। দেখেছো? লুটায় রাধার চরণ তলে, কৃষ্ণ লুটিয়ে পড়েছে রাধার চরণে। এগুলো ভাবো, লীলা দেখো। লুটায় রাধার চরণ তলে, বুক ভাষায় কৃষ্ণ নয়ন জলে।
যার জন্য বিশ্ব কাঁদে, আজকে তিনি রাধার চরণ প্রান্তে বসে কাঁদছেন। শুধু তাই না, আরো কি করছেন? রাই রাখো রাখো বলে বারে বার, রাই রাখো রাখো বলে বারে বার, রাই রাখো রাখো। আমি অপরাধী, রাই রাখো অপরাধী তো অপরাধ করে যিনি ক্ষমা করে, যিনি ক্ষমা করে, যিনি ক্ষমা চায় তিনি তো মহৎ, আবার যিনি ক্ষমা করেন তিনি মহৎ। রাধে, আমি অন্যায় করেছি, আমি স্বীকার করলাম। রাই রাখো রাখো বলে বারে বার, আমায় রাখো বলে বারে আমি যে কেনা, আমি যে কেনা দাস যে তোমার, বলে আমি যে কেনা দাস যে তোমার, রাধাই আমি যে কেনা দাস গো তোমার, বলে আমি যে কেনা দাস যে তোমার, কেনা দাস, কেনা দাস। কেনা দাস কেনা দাস, ওগো রাধে আমি তোমার কেনা দাস, কেনা দাস। ওগো রাধে আমি তোমার, কেনা দাস কেনা দাস, হে বৃন্দাবন বিলাসিনী, হে রাসেশ্বরী, হে ভানুবালা, হে কৃষ্ণের মন মোহিনী, হে অষ্ট সখীর শিরোমণি, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী, ওগো কৃষ্ণ প্রেম সাগরের মরালিনী। রাধে রাই রাখো রাখো বলে বারবার, আমি যে কেনা দাস গো তোমার। বাবা যায় রাধে, আমি তোমার কেনা দাস। বাবা তো মায়েরা নিবেদন, কত মিষ্টি কথা। আমি তোমার কেনা দাস। আগেরকার দিনে দাস কিনতে পাওয়া যেত, যারা ধনী ব্যক্তি তারা বাজার থেকে দাস কিনে আনতো মাথায় ছাতা ধরার জন্য। কিন্তু সেই দাস মনিব মানে মালিক, মালিকের যদি উপযুক্ত সেবা না করতে পারত, সেবার কাছ থেকে মনিব তাকে বিতাড়িত করত। কিন্তু সেই দাসকে গ্রামের অন্য গ্রামের কেউ কিন্তু কিনতো না, কারণ সবাই জানতো এই ছেলেটা ওই বাবুর কেনা। রাধা, তেমনি আমিও তোমার কেনা। তুমি আমাকে ত্যাগ করলে এ সংসারে আমাকে আর কেউ গ্রহণ করবে না। রাই রাই রাখো, রাই রাখো বলে বারবার, আমি যে কেনা দাস গো তোমার। রাধে, আমি তোমার কেনা দাস। কত মিনতি, কত প্রার্থনা, প্রাঞ্জল প্রার্থনা করলেন কৃষ্ণ, কিন্তু রাধারানী চাইল না। গোরা না যায় রাধার দুর্জয়মান, না যাইও না যাইও মান, গো না যায় রাধার দুর্জয়মান, না যাইও রাধার যাইও মান, দেখো কাঁপয়ে শেখর প্রাণ, দেখো কাপয়ে সখর প্রাণ, হায় হায় কি হবে, হায় হায় কি হবে, হায় হায় কি হবে, হায় হায় কি হবে, রাধার মান যায় না তো, হায় হায় কি হবে। ওগো রাধার মান যায় না কিনা, হায় হায় কি হবে, না যায় রাধার দুর্জয়মান, দেখিয়া কাঁপয়ে শেখরের প্রাণ। কৃষ্ণ কবি শেখর ভয়ে কাঁপছে। এত মিনতি করার পরেও রাধা একটু নড়ল না। কোন নরম চরণ নেই। এবার গোবিন্দ প্রথম পন্থা শাম, মিষ্টি বাক্যে যদি নায়িকা মান ভাঙে, মিষ্টি বাক্য তো দেখো,
কৃষ্ণ নন্দেন নন্দন কত মিষ্টি কথা বলতে পারে। রাধে রাধে। রাধার চরণে প্রার্থনা করছে, প্রার্থনাগুলো শোনো বন্ধু। কথা শোনো শোনো ভানুর বালা আমার বিনোদিনী কথা শোনো শোনো ভানুবালা আমার বিনোদিনী রাধা। কথা শোনো শোনো ভানুবালা আমার বিনোদিনী কথা শোনো শোনো ভানুবালা আমার বিনোদিনী রাধা। তুমি বিনয় জগতে আমার আর কেহ নাই। তুমি বিনায় জগতে আমার আর কেহ নাই। রাধা রাধা তুমি বিনয় জগতে আমার আর কেহ নাই। তুমি বিনায় জগতে আমার আর কেহ নাই। ওগো তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি জপমালা তুমি আমার সাধন ভজন ওহে ভানুবালা। তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি জপের মালা তুমি আমার সাধন ভজন ওহে ভানুবালা। ওগো তুমি আমার সাধন ভজন ওহে ভানুবালা। আরে তুমি না না তুমি বিনা আর কেহ নাই। না তুমি বিনা আর কেহ নাই। ওগো তুমি বিনা আমার আর কেহ নাই। না তুমি বিনা আর কেহ নাই। শোনো বিনোদিনী রাধা তুমি বিনা আমি আর কেহ নাই। ওগো তুমি বিনোদিনী রাধা আমি ওই চরণে শরণ নিলাম। তুমি বিনোদিনী রাধা আমি ওই চরণে শরণ দিলাম। শোনো তুমি অমুনাথা। তোমার ওই চরণে শরণ দিলাম। তুমি শোনো অমুনাথা। ওই চরণে শরণ দিলাম। তুমি শোনো বিনোধা। ওই চরণে শরণ দিলাম। হরি হরি রাধা ওই চরণে শরণ দিলাম। তুমি বিনা আমার আর কেহ নাই। ওগো তুমি আমার সাধন ভজন ওহে ভানুবালা। তুমি আমার মন্ত্রতন্ত্র তুমি জপমালা তুমি আমার সাধন ভজন হে ভানুবালা। আমার কথা বিশ্বাস হয় না? চোখ পিটপিট করছো কেন? আমি সত্যি কথা বলছি, তুমি ছাড়া আমার কেউ নেই। তা আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আমার কথা যদি তোমার আচ্ছা হতে পারে আমি ঠকও হতে পারি, মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আমার সঙ্গে সদা সর্বক্ষণ যে থাকে তুমি তাকে জিজ্ঞাসা করো তুমি আমার কে। তা কৃষ্ণের সঙ্গে সদা সর্বক্ষণ কে থাকে? কে থাকে?
কৃষ্ণের সঙ্গে কে থাকে জানো না? এটা কি কথা? কৃষ্ণের সঙ্গে সদা সর্বক্ষণ কে থাকে জানো না? আরে বাঁশি। আমার কথা বিশ্বাস না হয়, রাধে ছোট বাবা, ছোট ছোট, আমার বাঁশিকে জিজ্ঞাসা করো। গোবিন্দ বলছেন, তব নাম লইয়া যখন মুরলি বাজা, তব নাম লইয়া দেখো মুরলি বাজায়, তব নামে লইয়া যখন মুরলি বাজা, ওগো তব নাম লইয়া যখন মুরলি বাজায়, রাধা তোমার নাম নিয়ে কি হয় জানো? সকল ছাড়িয়া আমার কাছে এসে রায়। সকল যোগীর যোগ ভোলে ধ্যানের ধ্যান করে, যোগীর যোগ বলে ধ্যানের ধ্যান ভাঙে, যোগী যোগ ভোলে ধ্যানের ধ্যান করে, যোগীর যোগ বলে ধ্যানের ধ্যান ভাঙে। আমার মুরলি যখন রাধা বলে, যোগী যোগ ভোলে ধ্যানের ধ্যান করে। আমার মুরলি যখন রাধা বলে, রাধে শোনো, যোগী যোগ বলে ধ্যানের ধ্যান ভাঙে। প্রেম করলে কিন্তু নায়ক আবার বলে, হয়তো পার্কে যাওয়ার কথা, ওখানে যাওয়ার কথা 10টায়, কোনো কাজে হয়তো যেতে পারলো না, নায়িকা গিয়ে হাজির, নায়ক আসেনি, পরবর্তীকালে 1 ঘন্টা লেটে গেলে নায়িকা অমনি মোড় ঘোরা, তখন নায়ক আবার বলে, আরে বিশ্বাস করো বাড়িতে কুটুম্ব এসেছে, কুটুম্ব। আরে আমার কথা যদি না বিশ্বাস হয়, আমার বন্ধুটাকে ফোন করে জিজ্ঞাসা করো, ওর সঙ্গে ছিল, ও জানে। আরে মা বলো চট করে বাজারে যা, কি করি বলো, এই জন্য লেট হয়ে গেল। তা কৃষ্ণ তেমন বলছেন, গোবিন্দ তেমন বলছেন। শোনো, আমার কথা তোমার বিশ্বাস না হতে পারে, আমি মিথ্যা কথা বলি, মেনে নিলাম, তবে শোনো, আমার মুরলীকে জিজ্ঞাসা করো, তাও যদি না হয়, আমি তোমায় বলি শোনো, ওরে এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, আরে তো যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতেও যদি বিশ্বাস না হয় মদনকে সাক্ষী করো। এতেও যদি তোমার বিশ্বাস না হয় তুমি মদনকে সাক্ষী করো। তোমায় বলি রাধা, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, আমায় অনুমতি দাও হে রাধে, আমায় অনুমতি দাও হে রাধে, পদতলে নাম লিখি, আমায় নামে দাও না হে, পদতলে পদতলে আমায় অনুমতি তুমি দাও রাধে, তাই পদতলে নাম লিখি, আমায় নামে তুমি দাও না হে, হরি বল। পদতলে একবার অনুমতি দাও কিশোরী, আমায় অনুমতি দাও কৃষ্ণী, একবার অনুমতি আমায় দাও কিশোরী, একবার অনুমতি আমায় দাও কিশোরী, আমি দেহ বৃন্দাবন তৈরি করি, অনুমতি আমায় দাও কিশোরী, আমি দেহ বৃন্দাবন তৈরি
একবার অনুমতি দাও কিশোরী ওগো চরণে তলে লুটাই বংশীধারী আমার এই নিবেদন ওই চরণে তোমার চরণ তলে বংশীধারী এই নিবেদন চরণ তলে আমার চরণে লুটাই বংশীধারী আমার এই নিবেদন তোমার চরণে তলে তোমার চরণে তলে বংশীধারী তোমার চরণে তলে বংশীধারী আমার এই নিবেদন চরণে তলে তোমার চরণে তলে বংশীধারী আমার নিবেদন চরণে তলে তোমার চরণে তলে বংশীধারী আমার এই নিবেদন চরণে তলে বংশীধারী আমার এই নিবেদন চরণে তলে চরণে তলে বংশীধারী আমার এই নিবেদন চরণে তলে চরণে তলে বংশীধারী নিবেদন চরণে তলে চরণে তলে বংশীধারী চরণে তলে বংশীধারী বংশীধারী আমার এই নিবেদন চরণে তলে তোমার চরণে আমার এই নিবেদন চরণে তলে আমার এই নিবেদন তলে আমায় অনুমতি দাও হে রাধে পদ তলে নামনি রাধা আরে ও রাধা রাধা ইহাতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী অনুমতি দাও হে পদ তলে নাম লিখে না 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 কি বলতে কি বলে ফেললাম রাধা তোমার কমল চরণ কমলের পাপড়ির চেয়েও নরম প্রভু পদ পল্লব রাধা না 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 এ সাহস আমি তোমাকে দেখাতে পারি না রাধে 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 একটু কৃপা করবে অনুমতি দাও হে চরণ তলে নাম লিখে দেখুন এবার কত মিষ্টি কথা এমন কথা মনে হয় জীবনে এত মিষ্টি কথা শোনেননি এবার শুনবেন আহারে কি মিষ্টি হতে পারে কথাগুলো এবার আরো মিষ্টি কথা বললেন না 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 তোমার ওই কমল চরে এ হাতে গরু চড়িয়েছি রাখালিয়া মতি আমার মতি তো রাখাল রাখালের প্রেম আর কেমন হবে হ্যাঁ? বলো রাখালের প্রেম আর কেমন হবে হাতে লড়িয়ে লাঠি ধরে ধরে হাতে কড়া পড়েছে আরে কঠিন করে রাখালিয়া মতি রাখালিয়া মতি না জানি প্রীতি রাধা পীড়িতের পশরা তুমি আমি তো রাখাল গরু চড়ানো রাখাল কিন্তু প্রেমের পশরা তো তুমি প্রেমের পশরা তুমি রাধে কি সুন্দর মিষ্টি কথা শুনুন কঠিন করে ছোট বাজাও কঠিন করে আর কর কঠিন কঠিন করে কমল পদে নাম লিখতে আছর যা কঠিন করে কমল পদে নাম লিখতে পদ্মা রাখবার শোনো বাজনা ধিমে কর একদম ছোট মিষ্টি কথা হচ্ছে তো কঠিন করে কমল পদে
নাম লিখতে আচর যাই, আমি ভূমিতে লিখিব না, আমি ভূমিতে লিখিব না। রাধা, আরে ও রাধা, কি সুন্দর কথা শুনুন মায়েরা, কথাটা মাথায় করে বাড়ি নিয়ে যাও। আমি ভূমিতে লিখিব না, তুমি চরণ রাখো তাই। আমি ভূমিতে লিখিব না, তুমি চরণ রাখো তাই। আমি ভূমিতে লিখিব না, রাধা চরণ রাখো। আমি ভূমিতে লিখিব না, রাধা চরণ রাখো তাই। আমার কমলিনী রাধা, আমার কমলিনী রাধা রানী, দেখো কাঁদে তোমা, আজ কাঁদে তোমার নীলমণি, ওই কমলিনী রাধা রানী। ও কাঁদে কাঁদে নীলমণি রাধা, আরে ও রাধা, কমলিনী রাধা রানী। একবার চরণ পানে সেই দেখো, ভগবান চরণ তলে যে দেখো, রাধা তোমার চরণ পানে। রাধা, তোমার নীলিমণি, তোমার নীলিমণি আজ ধুলায় পড়ে, একবার চরণ পানে যে দেখো, তোমার নীলমণি ধুলায় পড়ে, রাধা চরণ পানে। কৃষ্ণের প্রার্থনা দেখো, যে দেখো, রাধা আর আমার জায়গা নাই গো, রাধা আমার জায়গা নাই গো। রাধে তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব রাই, আমার জায়গা নাই গো। ও রাধা তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব, ও রাধা আমার জায়গা নাই গো। রাই আজ হতে আমি তোমার
তোমার কেনা হলাম না নয়া আর আমার জায়গা নাই গো আজ হতে তোমার কেনা হলো আমি চরণের পাশে লিখবো না সে সাহস আমার নেই। আমি মাটিতে নাম লিখেছি, তুমি তোমার কমল পদখানা আমার নামের উপরে লিখো। পদকর্তা বলেন শ্যামসুন্দর, এ নাম তো বহুমূল্য, মাটিতে লিখে দেবে, তার উপরে রাধা চরণ রাখবে, কি হবে? কি হবে জানো? আমি মাটিতে নাম লিখলাম আর আমার কিশোরী তার উপরে চরণ রাখলে আমার নামও ধন্য, আমিও ধন্য। আমার নাম ধন্য, আমিও ধন্য। ওগো রাধে আমার নাম ধন্য, আমার নাম ধন্য, আবার আমিও ধন্য। প্রেমের হৃদয় হবে আমার পরিপূর্ণ রাধে, আমার নাম ধন্য, আবার আমিও ধন্য। প্রেমের হৃদয় হবে আমার পরিপূর্ণ, আমার নাম ধন্য, আমিও ধন্য। শোনো শোনো ও কিশোরী, আমার নাম ধন্য, আমি ধন্য। ওগো শোনো শোনো ও কিশোরী, নাম ধন্য আমার, আমি ধন্য। শোনো শোনো ও কিশোরী, নাম ধন্য, আমিও ধন্য। আমার আর কোনো বাসনা নাই, নাম ধন্য, আমি ধন্য। আমার আর কোনো বাসনা নাই, নাম ধন্য, আমিও ধন্য। কঠিন করে কমল পদে, কঠিন করে কমল পদে নাম লিখতে আচর যায়, ভূমিতে লিখিব নাম রাধা, তুমি চরণ রাখো তাই। তোমার ওই কমল চরণ খানা আমার নামের উপরে রাখো, তাহলে কি হবে? আমার নামও ধন্য হবে, এই ব্রজমণ্ডলে আমিও ধন্য হয়ে যাব। ভাবতে পারছো? এটা হচ্ছে প্রার্থনা। আর তোমরা জগতের মানুষ, আরে বাবা প্রার্থনা করতেই জানে না, শিখে নাও কিভাবে তার কাছে প্রার্থনা করতে হয়। বাড়ি দাও, গাড়ি দাও, নাত বউ দাও, ছেলের বউ দাও, ছেলে দাও, ভগবানের এত ঠেকা, এই দাও ওই দাও। আরে কেন এমন ঘৃণিত প্রার্থনা করবে, এমন নিন্দনীয় প্রার্থনা করবে? প্রার্থনা করো সুন্দর, প্রাণবন্ত জীবন্ত, এমন মরা প্রার্থনা করবে কেন? ভালো ভালো প্রার্থনা করো, তাহলে ভগবান শুনবেন। কৃষ্ণের প্রার্থনা দেখো, এ কথা শুনে ওরা ধারানি মাথায় ঘুম। এদিকে এসো, এখানে বসো, এখানে বসো। নিয়ম সভা করে দুর্বল হয়ে গেলে নিয়ম সভা করো কেন?
ফলিয়ে উঠতে পারে নিমিষ ব্যাপার। রাধা তাকাও, রাধে তাকাও, তাকাও। কিন্তু রাধারানী তাকালেন না। যখন বললেন কঠিন করে কমল পদে নাম লিখতে আঁচড় যায়, ভূমিতে লিখিব নাম চরণ রাখো তাই। গোবিন্দ কাঁদছেন, সখীরা তাকাও, তাকাও সখীরা। আচ্ছা বলো, এই যে ভাব একটা মেয়েদের, সখীরা চোখে জল দেখে গোবিন্দ আরো ভাবে ডুবে যাচ্ছে। পদকর্তা কীর্তন করছে, শনি দেখো বিধুমুখী কপদিঠে চায়, চলিতে কুঞ্জ মনে কোদিকে যায়, শনি ধ্বনি বিনোদিনী কপদিঠে। শনি ধ্বনি বিনোদিনী চৌদিকে যায়। দিঠে মানে কোপ, দিঠে, দিঠে মানে তাকানো, কোপ প্রধান্বিত, কোপে তাকাচ্ছে। শনি ধ্বনি বিনোদিনী কপদিঠে যায়, আর শুনি ধনি বিনোদিনী কোদিকে যায়, না যায় দুর্জয়মান জ্ঞান দাসে কয়, হারাই দুর্জনমান জ্ঞান দাসে কয়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে কয়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে কয়। শনি ধ্বনি বিনোদিনী কব দিঠে যায়, না যায় দুর্জয়মান জ্ঞান দাসে কয়। প্রথম মিষ্টি বাক্য হলো না, এক নম্বর হলো, প্রথম হলো শাম, মিষ্টি বাণী হয়ে গেল। এবার দান, মিষ্টি কথাই